নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারো তাহলে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। কয়েক বছর আগে আমি কোরবানির কয়েক বছর আগের ঘটনা, কোরবানির 2-3 দিন আগে উত্তর প্রান্তরে বয়ান করতে গেছিলাম। ওখানে গিয়া এক বুজুর্গ আল্লাহওয়ালার কবর জিয়ারত করলাম মাহফিল স্থানের পার্শ্বে। জানলাম ওই বান্দাকে পত্রিকায় আপনারা খবর পেয়েছেন, ওই কুড়িগ্রাম এলাকার গোলাম 30 বছর পরেও কবরে তার লাশ কাফন সহ তাজা। যখন আমি জিয়ারতে কবরের কিনারায় দাঁড়াইলাম, পাশে এলাকার ইমাম সাহেব দাঁড়ানো, প্রশ্ন করলাম, ও ইমাম সাহেব, এই বান্দার খবর আমরা পত্রিকায় পেয়েছি, আপনি কি জানবেন? বলে জানবো মানে আমি নিজেই তার প্রত্যক্ষদর্শী, আমি নিজেই ছিলাম। ঘটনাটা বলেন। বলে হুজুর, এই বান্দার লাশ ছিল নদীর কিনারায়। যখন নৌকাওয়ালারা যায় দেখে মাটি ভেঙে কাফনের কাপড় দেখা যায়। খবরটা দেওয়ার পর উলামায়ে কেরামদের ডেকে এরপরে মাটি খনন করে লাশ এখানে এনে আমরা নিজেরাই রেখেছি। আমি বললাম, তাজা লাশ, কোনো দাগ নাই? বলে একটা কাফনে, সাদা কাফনে কোনো দাগ নাই। আমি বললাম, ইমাম সাহেব, এই ভাগ্য তো বড় কঠিন ব্যাপার। এই লোকটা কি কোনো মসজিদের খতিব, এইটা কি কোনো পীর, নাকি কোনো বুজুর্গ, নাকি বড় আলেম? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, না হুজুর, কিছু না, এ কোনো আলেমও না, কোনো ইমামও না। আমি বললাম, তাহলে এই বান্দা তো মর্যাদা কেমনে পাইল? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলে, হুজুর, এই বান্দা ছিল একটা গ্রামের মূর্খ। এই জমিনে এক সময় চরমনার সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাতে নিয়ে বয়ান করছে। কোরআন হাতে নিয়ে মানুষের পায়ে ধরে ধরে জাহান্নামের বয়ান শুনাইছে। ওই চরমনার সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ হাতে নিয়ে মানুষের পায়ে ধরে ধরে জান্নাতের কথা বলছে। কোরআন হাতে নিয়ে মানুষকে জাহান্নামের বয়ান শুনাইছে। ওই বান্দা তার হাতে হাত দিয়ে এমন ভাবে জাকিরিন হয়ে গেছে, ওই বান্দা তখন রাতে ঘুমায় না, শুধু আল্লাহর নামের জিকির। রাতের বেলা জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ। এই বান্দা গরু নিয়েও যদি মাঠে যাইতো তখন শুধু আল্লাহর নামের জিকির করত। আল্লাহর নামের জিকিরের আওয়াজ আমরা মনে করতাম এই মুন্সি ছাড়া কেউ না। আল্লাহ পাকের জিকিরের সে গলার মালা বানাইছে। আল্লাহ তখন চিন্তা করলাম, আল্লাহ তো কোরআনেই বলেছেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলতে পারি না। ওরে নবীর উম্মতের দল, মাস্তানি সারো, অহংকারী সারো, তওবা করে নামাজ পড়ো। একজন খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও, আর জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও। তোমাদের পায়ে হাত রেখে বলছি, ও আল্লাহর বান্দা, মনে কি চায় না তুমি একজন আলেমের মা হও, বাবা হয়ে যাও, কোরআনওয়ালার মা বাবা হয়ে যাও। এই কোরআন এত দামি, যার সিনায় কোরআন থাকবে তার সম্মানও এত দামি হয়ে যাবে। অতএব যুবকের দল, আজকে তুমি টুপি মাথায় দাও না, দাড়ি রাখো না, লম্বা জামা পরো না, নামাজ পড়ো না, কতটুকু আরামে আছো? মনে হয় কেউ আমার সামনে দাঁড়ায় বলতে পারবা না আরামে আছি। বরং এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের মতো শান্তিতে জমিনে কেউ নাই। যদি আমগো সার্টিফিকেট নাই, যদি আমাদের কোনো সরকারি চাকরি নাই,